আমি বলছি রাম মুসলমান তাই নাকি? ছিলেন, হিন্দু ছিলেন না। গজব নিউজ। রাম হিন্দু শোনো, ছিল, তবে আমি আসছি বলছি, আসছি, আমি মদন মিত্র, খেলা হবে। গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দেন। কি করবে বিজেপি? মারবে। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। শুনলে তো কথাটা, রাম মুসলিম ছিলেন। এই পাগল মানুষটাকে কে বোঝাবে? এই মদন মিত্র বাবু। আচ্ছা, আমি মদন মিত্র বাবু, আপনি বলুন তো, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন, এই কি কথা ধরনের কথাবার্তা? আপনাকে কি পার্সোনালি কেউ এসে বলে গেছে রাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন? একবার বলছে রাম মুসলিম ছিলেন, একবার বলছে রাম হিন্দু ছিলেন। কি ছিলেন? নাকি এটা আবার এআই দিয়ে বানানো ভিডিও? এআই দিয়ে বানানো ভিডিও নয় তো, দেখো আবার। জানি না আবার কে কি ক্লিপ কাটিং করে হয়তো বসিয়ে দিয়েছে। আমি ভিডিওটা দেখলাম, তাই তোমাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটার মতামত জানার জন্য। এই ভিডিওটা কি সত্যি মদন মিত্রবাবু কি এইরকম টাইপের নোংরা বক্তব্য করেছে আমাদের রাম ভগবানকে নিয়ে, শ্রী রাম ভগবানকে নিয়ে? করেছে? করে থাকলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, এই নোংরা কাজটা কি সত্যি করেছে কি করেনি সেটা আমাকে তোমরা জানাও কমেন্টে। আমি অতি সত্বর তোমাদেরকে সে কমেন্টে রিপ্লাইয়ে জবাব দেবো। আর আমিও তোমাদের কাছ থেকে একটুখানি জ্ঞান পাবো। হ্যাঁ, জ্ঞান। সত্যি আমি জানি না, সত্যি যদি বলে থাকে, খুব নোংরা কথাবার্তা এগুলো, খুবই নোংরা কথাবার্তা। রাম মুসলমান ছিলেন, এ কি কথাবার্তা? কেউ বলে গেছে আপনাকে? বলে তো নি। কেন আপনি উল্টোপাল্টা মতামত দিচ্ছেন? আজকের দিনে দাঁড়িয়ে না, মানে মানুষ যেটা নিয়ে আলোচনা করা সেটা নিয়ে না করে উল্টোপাল্টা আলোচনা করছে। এই যে বাংলাদেশে একটা হিন্দু ছেলের সাথে কি দীপু, আই থিঙ্ক নাকি দীপু দাস, আই থিঙ্ক এইটাই নাম, এই দাদাটার, হিন্দু দাদাটার, তার সাথে যে নির্মম নোংরামো কি বলছি, নির্মম অত্যাচার, পাশবিক অত্যাচারটা হলো, তারপর তাকে এইরকম নির্মমভাবে ভগবানের কাছে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ভগবানের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কি ঠিক কাজ করা হয়েছে? আমি তো ভেবে পাচ্ছি না। এরা মানুষের পর্যায়ে পড়ে, তারপরেও এই মুসলমান এই নামটাই তো মুখে আনতে রাগ ধরে যাচ্ছে। আজকে এই সিচুয়েশনটা যে বাংলাদেশে হয়েছে এটা বলার পর না, হ্যাঁ অনেক ভাই আছে মুসলিম, হ্যাঁ ভাই বলছি, এখনো আমি সম্মান রেখেই কথা বলছি। হয় জানি না কতদিন এই সম্মানটা রেখে কথা বলতে পারবে। এইরকম নোংরামো জিনিসগুলো যদি আমাদের হিন্দু ভাইদের সাথে ঘটতে থাকে তো আমরা হয়তো আর পারবো না। আমার মতন হাজারো ভাইরা হয়তো আর পারবে না, হিন্দু ভাইরা, যে এই কথাটা বলতে, হিন্দু মুসলিম ভাই ভাই আর পারবে না মনে হচ্ছে। এইটার পরে মনে হচ্ছে আর বলা সম্ভব নয়। কি করে ভাই হয়? যদি ভাই হয় এরমভাবে নোংরামো করতে পারে, এইরমভাবে পাশবিক অত্যাচার করে তার জীবনটা নষ্ট করে দিতে পারে, জীবনটা কেড়ে নিতে পারে? পারে না তো। তাহলে কারলো তো, তাহলে তো ভাই ভাই নয়। এটা তো আমাদের ভুল ধারণা। একই বোড়া একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই পড়াটা আমাদের কেন পড়ানো হয়েছিল? আমি তো বলবো সত্যি কথা বলতে, যদি এখনো সেই ছোটবেলার বইতে হিন্দু মুসলিম ওই একই বৃন্তে দুই কুসুম, এই কবিতাটাকে বাদ দিয়ে দিন। যদি সত্যি এখনো থেকে থাকে কবিতাটাকে বাদ দিয়ে দিন। কোথায় হিন্দু মুসলমান এক ভাই, দুই কুসুম, মানে একই কুসুম কোথায়? একই ফুলে একই বৃন্তে দুটি কুসুম কোথায়? এটা একই বৃন্তে দুটি কুসুম? ওরা তো দুটি কুসুম হতে পারে। ওরা তো ওই একটা হিন্দু কুসুমটাকে ছিঁড়ে নিয়ে নিচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি চারপাশে আমরা। এই একটা ভিডিও বানিয়েছি, ফলের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে নাকি, এটা সত্যি কথাটা আমি জানি না, কিন্তু যদি হয়ে থাকে, জোর ওই কথা আছে না, যতটা রট কিছু তো বটে, যা রটে কিছু তো বটে, সেরকমই ব্যাপার, কিছু তো হচ্ছে নিশ্চয়ই। ঘোটালা তো চলছে কিছু এরকম ভাবে আজকের দিনে দাঁড়িয়ে। এই যে বাবরি মসজিদ, নানা রকম ইস্যু চলছে, যা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। আমাদের মনে হচ্ছে পরবর্তী দিনটা যে কি খারাপ আসতে চলেছে ধারণার বাইরে। তোমাদের কি মতামত এটা নিয়ে? কি মতামত তোমাদের? তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় ওয়েট করে আছি। দেখা হবে, কথা হবে সব কমেন্টে। আজকের মতন টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিও। তো টাটা।